শহরের একটি বেসরকারি ক্লিনিকে চলছে প্রসূতি স্ত্রী রাবিয়া বেগমের অপারেশন। এক ব্যাগ ও পজিটিভ রক্তের জন্য হন্য হয়ে সারা শহর ঘুরে হতাশ বরগুনার গৌরচন্ডী ইউনিয়নের ধুপতি গ্রামের দরিদ্র মোটরসাইকেল চালক সুমন হাওলাদার। রক্তের অভাবে প্রিয় স্ত্রীর জীবন এখন চরম সংকটে। এখানে ওখানে ধন্না দিয়েও কোথাও মেলেনি এক ব্যাগ রক্ত। হঠাৎ সেই ক্লিনিকেই উপস্থিত হলেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক। জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার উপস্থিতির কথা শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসেন ক্লিনিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেল বরগুনার পুলিশ লাইভ ব্লাড ব্যাংকের হয়ে মুমূর্ষ রোগী রাবিয়াকে রক্ত দিতে এসেছেন পুলিশ সুপার নিজেই। রক্তের প্রাথমিক কিছু পরীক্ষার পর রক্ত দিতে শুয়ে পড়লেন তিনি ক্লিনিকের বিছানায়। শুধু রাবেয়া বেগমকেই নয়, জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসা দরিদ্র হতদরিদ্র পরিবার রোগীদের জরুরি রক্তের প্রয়োজনে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে স্থাপন করা হয়েছে পুলিশ লাইভ ব্লাড ব্যাংক। জেলার 6 শতাধিক পুলিশ সদস্যের রক্তের গ্রুপ একাধিক জরুরি মোবাইল নম্বর দিয়ে লিফলেট ছাপিয়ে তা বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মাঝে। স্থানীয় দরিদ্র মানুষের জরুরি প্রয়োজনেই সক্রিয় এখন সেই পুলিশ লাইভ ব্লাড ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই বরগুনার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসা দরিদ্র পরিবারের জরুরি রোগীদের জন্য এ পর্যন্ত 165 ব্যাগ রক্তদান করেছেন জেলা পুলিশের এই পুলিশ লাইভ ব্লাড ব্যাংক। জেলার পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিজন রক্তদাতা পুলিশ সদস্যকে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভার সম্মাননা পুরস্কার সহ একটি মগ, 10টি ডাব দিয়ে অনুপ্রাণিত করা হয়। এছাড়াও দ্বিতীয়বার রক্তদাতা সদস্যকে প্রেরণা যোগাতে পুলিশ সুপারের ব্যক্তিগত খরচে দেওয়া হয় নানা রকমের প্রণোদনা পুরস্কার। 2016 সালের শুরুর দিকে পুলিশ লাইভ ব্লাড ব্যাংকের কার্যক্রম শুরু হলেও ওই বছর 30 নভেম্বর জেলা পুলিশের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার তৎকালীন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সে সময় উপস্থিত ছিলেন বরগুনার সে সময়কার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ রস্তম আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনার জেলা পুলিশের 631 জন স্বেচ্ছাসেবক রক্তদাতা সদস্যের তালিকা প্রকাশ করা হয়। এ বিষয়ে আরও জানা যায়, বরগুনায় যোগদানের পর থেকেই কমিউনিটি পুলিশকে ঢেলে সাজিয়ে নানামুখী সৃজনশীল উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে দিয়েই পুলিশ সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে গেছেন পুলিশ সুপার বিজয় বসাক। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বিজয় বসাক বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর বীর সদস্যরাই রক্ত দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলে এবং মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে। তিনি আরও বলেন, এরপর বিভিন্ন সময় দেশের প্রয়োজনেই বাংলাদেশ পুলিশ সবার আগে রক্ত দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে চলছে। তাই রক্তদানের এই ধারাবাহিকতায় যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলীয় জেলা বরগুনার দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে জেলা পুলিশের উদ্যোগে স্থাপন করা হয়েছে এই পুলিশ লাইভ ব্লাড ব্যাংক। এই উদ্যোগের মধ্য দিয়েই জনগণের মধ্যে পুলিশের যেমন সম্পর্কের উন্নয়ন হবে, তেমনি সাধারণ দরিদ্র মানুষের প্রতি তাদের দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন এই পুলিশ সুপার। পুলিশ সুপার বিজয় বসাকের সাথে কথা বলে আরও জানা গেছে, সেই ছাত্র জীবন থেকেই এ পর্যন্ত 40 বারের বেশি রক্ত দিয়েছেন তিনি। 2015 সালে 14 জুন পুলিশ সুপার হিসেবে বরগুনায় যোগদান করে বিজয় বসাক। যোগদানের পর থেকেই কমিউনিটি পুলিশের উদ্যোগে নানামুখী সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়েই পুলিশি সেবাকে জনবান্ধব করে গড়ে তুলেন এই পুলিশ সুপার। বাংলাদেশ পুলিশ বাহিনীও মূল্যায়ন করছে বিজয় বসাকের সৃজনশীলতাকে। দর্শক, পুলিশ সুপার বিজয় বসাকের এই সৃজনশীল কাজকে সকলের মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এই পুলিশ সুপার সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।